আমাকে ছেড়ে দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। তুমি অনেক ভালো শিয়ালিনী, তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু এই নির্জন দ্বীপে তো কোনো পশু বা মানুষ কেউই আসে না, তুমি এখানে কি করছো? এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি তোমার এই ছোট বাচ্চাটিকে নিয়ে যাতে নিরাপদে থাকতে পারো আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি। এই নাও, আমি তোমাদের এই সোনার জাদুর ডালিমবাড়িটি দিয়ে দিচ্ছি। এই সোনার জাদুর ডালিমবাড়ির মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি খুব ভালো। আমার মেয়েটাকে নিয়ে আমি যে একটু আশ্রয় পেয়েছি, এটাই অনেক। ও মা, দেখো না, আমাদের উঠোনে কত বড় একটা ফুটবলের গাছ হয়েছে। এই গাছে কত কত রং বেরঙের ফুটবল ধরে আছে। এই ফুটবলগুলো দিয়ে আমি এখন রোজ রোজ খেলা করতে পারবো। আরে টুম্পা, তাই তো দেখছি, গাছে আবার ফুটবল ধরে আছে। এত এত ফুটবল, আমি তো কখনো গাছে এরকম ফুটবল ধরে থাকতে দেখিনি। টুম্পা, এটা হচ্ছে জাদুর ফুটবলের গাছ। তুমি অনেক ভালো, তুমি ওই ভিখারি বুড়িমাকে সাহায্য করেছো। এটা দেখে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করেছে। এই গাছের ফুটবলগুলো কখনো ফুরোবে না, তোমরা মা ও মেয়ে বাজারে নিয়ে বিক্রি করতে পারবে। আর এই গাছের ফুটবলগুলো দিয়ে তুমি খেলা করতে পারবে, গ্রামের অসহায় দরিদ্র পশুদের সাহায্য করতে পারবে। ও মামা, দেখো, আমাদের ঘরের চালে কত সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে। কি আশ্চর্যকর বিষয়! হ্যাঁ রে টয়া মা, এটা কি করে সম্ভব? তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা তোর মনের ইচ্ছা পূরণ করেছে রে মা। তোর ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে এত সুন্দর সুন্দর বেগুনের গাছ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, বাজারে যেই বেগুনের দাম, এতে গরিবরা বেগুন কিনে খাওয়ার সাহসই করছে না। যাই হোক, আমি এই বেগুনগুলি বাজারে নিয়ে খুব সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর দেরি করো না, তুমি বাজারে বেগুনগুলি নিয়ে বিক্রি করতে যাও। আর আমিও এখান থেকে কিছু করে বেগুন নিয়ে আমার মেয়েটাকে বেগুনি করে দেই। এরপর শেফালি শিয়ালিনী কিছু বেগুন ভেজে মিনাকে দেয়, আর কিছু বেগুন মিসকে শিয়াল বাজারে বিক্রি করতে নিয়ে যায়। আরে আরে, এই মিসকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথায় পেলো? ওদের তো জমিও ছিল না, তাহলে কি ওরা বাড়িতে ঘরের উঠোনের সামনে বেগুন রোপণ করেছে? যে দেখি তো। এরপর রাত হতেই বাঘিনী তাদের বাড়িতে চলে যায়। আরে আরে, এ কি, ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আবার সোনারও বেগুন ধরেছে। যাই হোক, আমি আজকে রাতেই ওদের ঘরের চাল থেকে সবগুলি বেগুন চুরি করে নিয়ে যাব। হা 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 হা। দুষ্ট বাঘিনী, তোর এই মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তুই অনেক লোভী, লোভ করে টয়াদের ঘরের চাল থেকে বেগুন চুরি করতে এসেছিস। দাঁড়া, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। এই নে, এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, জাদুর বুড়ি, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। এরপর পরীর জাদুতে সেখানে সুন্দর একটা সোনার ডালিমের বাড়ি তৈরি হয়ে যায়।